হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মিষ্টির ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা আর আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালে চাটা করে নিয়েছি, এবার চা বিস্কুট দিয়ে খেয়ে নেব। আর তারপরে ছেলেকে খাওয়াবো আর কি, তার জন্য ছেলের খাবারটাও একসঙ্গে রেডি করে নিচ্ছি। আসলে হয়েছে কি, আজকে হলো ছেলের স্কুলের অ্যানুয়াল ডে প্রোগ্রাম, তাই ওখানে যাব আমি আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে। ওই জন্য তাড়াতাড়ি সকাল সকাল উঠে সব কাজগুলো করে নিচ্ছি। তো চলো তোমরা আমার ব্লগটা গিয়ে দেখতে থাকো, এরপর আমি যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে সকালবেলা সেরিগুলো খাওয়াই, ওর 4 বছর হয়ে গেছে, তা এখনও আমি সেরিগুলোটাই খাওয়াচ্ছি। কিছুদিন পর থেকে ভেবেছি অন্য কিছু ওর টিফিনে শুরু করব সকালে খাওয়ার জন্য, তো এখন এটাই খাওয়াই ওকে। ও খেতে হবে, তাড়াতাড়ি আয়। বেশ কিছুদিন ঠান্ডা পড়ছিল, আজকে আবার ঠান্ডাটা একটু কম। যাক, ঠান্ডা এবার আস্তে আস্তে চলে যাবে। বাবা, আমার তো ঠান্ডা একদমই ভালো লাগে না, শীতকালটা আসলে খুবই কষ্ট হয় আমার। তো যাই হোক, আজকে শীতটা অনেকটাই কম, ওই জন্য ভালোও লাগছে, কেননা এরপরে আরও অনেক কিছু কাজ আছে। শীত থাকলে না, ঠান্ডাটা বেশি থাকলে সমস্ত কাজকর্ম যেন করতে এত অলসতা লাগে, কিন্তু করার নেই, সংসারের কাজকর্ম বা যা যা কাজ আছে সেগুলো তো করতে হবে আমাদের, তাই না? আমি আর আমার হাজব্যান্ড চা খেয়ে নিয়েছি, এখন ছেলেকে খাওয়াচ্ছি। ও খেতে চায় না, এত বিরক্ত করে সব সময়। যাই হোক, জোর করেই খাওয়াতে হয় যখনই খাওয়াই। তো এরপরে রান্নাঘরে এসেছি, আর আজকে একটু যেহেতু ছেলে স্কুলে যাব আগেই বললাম, তার জন্য সকালের টিফিনটা না বানায়নি, তাহলে লেট হয়ে যাবে আমাদের। তো ওই জন্য ওর বাবা টিফিনটা কিনে এনেছে। এখানে আছে পরোটা আর ঘুগনি, এটা দিয়ে আজকের ব্রেকফাস্টটা আমরা করে নেব। আর ব্রেকফাস্টটা করতে করতে ভেবেছি কি যে ভাতটাও বসিয়ে দিই, তাই এখানে চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেব। তারপরে আর ভেবেছি আজকে আর বেশি কিছু রান্না করব না, তো দেখা যাক। তো এখন এই চালটা গরম হয়ে গেছে, চালগুলো ভাতে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তারপরে কিছু একটা সেদ্ধ দিয়ে দেব। আর ভেবেছি যে একটা তরকারি করে নেব, ব্যাস আজকের লাঞ্চটা এটা দিয়েই হয়ে যাবে। আর রাতের জন্য আবার আলাদা করে কিছু করব ওখান থেকে ফিরে এসে। তো এখানে ভাতটাও হয়ে যাচ্ছে, আর এদিকে ট্যাংরা মাছ এনেছিল আজকে, তা আলু কাঁচকলা টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা করব, ব্যাস এটা দিয়েই হয়ে যাবে। আর রাতের বেলা এসে ঠিক করব যে কি করব। তা আজকে খুব শর্টকাটে সব রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি, কারণ এইদিকে যদি বেশি টাইম দিই, ছেলের স্কুলে 1টার মধ্যে পৌঁছাতে হবে। এরপর রান্নাবান্না করব, ওকে স্নান করাবো, নিজে স্নান করে তারপরে খাইয়ে দাইয়ে রেডি হয়ে তারপরে বেরোবো। কোথাও যাওয়ার আগে এত কাজ না, সত্যি সংসারের কাজ, তারপরে ছেলেটাও ছোট, সমস্ত কিছু করে দিতে হয়। সব কিছু করে টোরে বেরোতে গিয়ে না একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায়। বাড়িতে ছোট বাচ্চা থাকলে যতদিন সে নিজে কিছু করতে না পারে, সব মায়েদের একই অবস্থা হয়। তো চলে এসেছি রেডি টেডি হয়ে ছেলের স্কুলে। আর এর আগে যা যা করেছি বাড়িতে, সেটা আর সত্যি সময়ের অভাবের জন্য ভিডিও করতে পারিনি, কেননা কাজ করতে করতে ভিডিও করতে গেলে না কাজে অনেকটা দেরি হয়ে যায়। আর এটা হলো আমার ছেলের স্কুল। আর এখানে এই যে ক্যামেরাম্যান সব প্রোগ্রামটা ওটা ক্যামেরা করবে, রেকর্ড করবে, তার জন্য চলে এসছে। তা আমরা এখন স্কুলের ভেতরে ঢুকে পড়বো, ছেলেকে ম্যাডামদের কাছে দিয়ে দেবো, তারপর রেডি করাবে। আর দেখো, ছেলেদের স্কুলের সামনের দিকটা এত সুন্দর ফুলের গাছগুলো লাগিয়েছিল, এত ভালো ফুল হয়েছে, যাক শীত চলে গেলে ফুলগুলো আর দেখতে পাওয়া যাবে না। আর এই যে সব বাচ্চারা তাদের মায়েদের সঙ্গে মানে গার্জেনদের সঙ্গে রেডি হয়ে আসতে শুরু করেছে। স্কুলের সামনে যে বড় একটা প্লেগ্রাউন্ড আছে, যে মাঠটা, সেখানে মাঠটা অনেকটা বড়, তো সেখানেই এই প্রোগ্রামটার ব্যবস্থা করা হয়েছে, মানে অ্যানুয়াল ডে ফাংশানটা যেটা আছে। আর এখানে দেখো বসার জন্য সিট করা হয়েছে, আর স্টেজটা তো খুব সুন্দরই সাজিয়েছে, পরে সেটা তোমাদের দেখাচ্ছি। আর এই যে সব গার্জেনরা আসতে শুরু করেছে আর সবাই বসেছে। হাই করো, স্লো করো, তোমার ঘর তাকাচ্ছে না। দেখো এখানে মাদার মেরির মূর্তিটা কি সুন্দর করে সাজিয়েছে এখানটায়। আসলে এটা একটা খ্রিস্টান স্কুল,
এই জন্য এদের সমস্ত কিছু একটু অন্য টাইপেরই হয়। স্কুলটা বাড়ির খুব কাছেই, আমাদের বাড়ি থেকে 5 মিনিট ডিস্ট্যান্সে। ভালো করো। প্রোগ্রাম শুরু হবে, তার স্টেজ সেটিংয়ের ব্যবস্থা হচ্ছে। আর এখানে স্কুলের যে কমিটির যে সদস্যগুলো ছিলেন, নানেরা, তারা এখানে একে একে সব আসতে শুরু করেছেন। To keep your bikes, scooters or cycles on one side of the ground so you can arrange your vehicle over there. সাইলেন্ট প্লিজ। চন্দনের ফোঁটা ও let us clap together and give them a hearty welcome. আর এখন এখানে স্কুলের স্যার ম্যামেরা সবাই যারা এসছেন, গেস্ট আর কি, তাদেরকে এখানে সম্বর্ধনা জানাচ্ছেন আর উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন। Take this opportunity to welcome you all honorable guests, special devotees, parents, well-wishers on this auspicious occasion to celebrate the annual day celebration. ছোট ছোট বাচ্চাগুলো অ্যাঙ্কারিং শুরু করেছে, তোমরা তো দেখতেই পারলে। আর এবার ওয়েলকাম ড্যান্স শুরু করেছে, ওয়েলকাম ড্যান্সটা হচ্ছে। আর ওয়েলকাম ড্যান্স হওয়ার পরে এরপরে নার্সারির বাচ্চাদের পালা। তো ওয়েলকাম ড্যান্সটা এরা করেছিল, এরা বাইরে থেকেই এসেছিল, এরা স্কুলের স্টুডেন্ট নয়, এদের স্কুলের তরফ থেকে বাইরে থেকে আনানো হয়েছিল। আর এখন নার্সারির বাচ্চাদের প্রোগ্রাম শুরু হবে, যেহেতু ওরা ছোটো সব থেকে, তাই ওদের ড্যান্স, ওদের পারফরমেন্সটাই আগে হবে। তাই ওদের ম্যামেরা ওদের সব স্টেজে তুলে দিয়ে সব একই জায়গায় সেট করছিল। আমার ছেলেও তো নার্সারিতে, তাই আমার ছেলেও প্রথম পারফর্ম করবে, আর জীবনে প্রথম কোনো স্টেজে ও পারফর্ম করবে, এর আগে কিছুই করেনি কোনো দিনও। আমি একটু নার্ভাস ছিলাম যে ও কি আদৌ করতে পারবে কি না, কিন্তু সত্যি যতটা ভয় আমার মধ্যে কাজ করছিল তার থেকে বেশি আনন্দ আর এক্সাইটমেন্ট খুবই ছিল। যাক, খুব সুন্দরভাবেই ওরা ডান্সটা করেছে ওদের হিসাবে, মানে ওদের যে এজ সেই তুলনায় ওরা অনেকটাই ভালো করেছে। যেহেতু খুবই ছোট সব, ওই জন্য ওরাও একটু নার্ভাস ছিল। যাক, যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি বেশি ভালো করেছিল ওরা। তো এরপরে ওদের প্রোগ্রামের পরে এখন আরও কিছু ড্যান্স চলছে। এরপরে যে ক্লাস অনুযায়ী স্টেপ বাই স্টেপ এরপরে এলকেজি, আপার কেজি, এরকম করে সব বাচ্চারা পারফর্ম করবে। প্রত্যেকটা ক্লাসের বাচ্চাদের পারফর্মগুলো এত ভালো হচ্ছিল, কিন্তু এটা অনেকক্ষণ ধরে চলবে, তো কিন্তু অতক্ষণ ধরে দেখার তো আর সময় হবে না, অনেকটা রাত হয়ে যাবে। তাই প্রথম দিকে কয়েকটা ক্লাসের বাচ্চাদের পারফরমেন্স দেখলাম, কিন্তু আমার ছেলে চাইছিল যে কিছুক্ষণ থাকতে, আমার হাজবেন্ডও বলছিল, কিন্তু কিছু করার নেই, চলে যেতে হবে। শেষ পর্যন্ত এই পর্যন্ত দেখেই আমরা এবার উঠে যাচ্ছি। এরপরে ছেলেকে নেব ম্যাডামের কাছ থেকে, নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব। পুরো প্রোগ্রামটা শেষ হবে প্রায় 7টা-8টা বেজে যাবে, কিন্তু অতক্ষণ আর থাকতে পারছি না, কেননা এসছি খুব তাড়াতাড়ি, এবার বাড়ি যেতে হবে। তাই এবার ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো। আজকের মতো তোমাদের সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি।